10 মাসে কিভাবে আমরা WBJEE কে আয়ত্তে আনতে পারি, WBJEE তে ক্র্যাক করতে পারি। যে আমরা এই 10 মাসকে 3টে ভাগে ভাগ করেছি, 4+4+2 রুলস। স্যার এই 4+4+2 রুলসটা কি? বেস্ট বুকস, ম্যাথের ক্ষেত্রে বেস্ট বুকস যদি আমি তোমাদেরকে বলতে চাই তাহলে সেক্ষেত্রে তোমাদের সবচেয়ে ভালো বই, যারা ড্রপার আছো, আমি প্রথমে কিন্তু ড্রপারদের স্ট্র্যাটেজি দিচ্ছি, ড্রপারদের স্ট্র্যাটেজি। এই দুটো প একসাথে এলেই জোর বাঁধবে এবং এই জোরটা আমৃত্যু হবে, এই জোরটা কিন্তু খুব মজবুত জোর। তোমরা নিজেদের কাছে কমিটমেন্ট করো, নিজেদেরকে কথা দাও যে স্যার আমরা কথা দিলাম যে আমরা এই 10 মাস আপনার দেখানো পথ মেনে চলবো, আপনার দেখানো পথেই এ আধার পার করে আগামী নতুন ভোরে জিতবো। তুমি মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুঞ্জয়, জিতবো। হাই এভরিওয়ান, একেবারে আমাদের প্রত্যেককে জিততে হবে, আর সেই জেতার অঙ্গীকারবদ্ধতায় আজ তোমাদের সামনে আমাদের কাছে WBJEE 2K27 অর্থাৎ 2027 WBJEE জন্য সময় আছে মাত্র 10 মাস, জুলাই থেকে পরের বছরের এপ্রিল পর্যন্ত। এই 10 মাসে কিভাবে আমরা WBJEE কে আয়ত্তে আনতে পারি, WBJEE তে ক্র্যাক করতে পারি এবং WBJEE ক্র্যাক করার মাধ্যমে খুব ভালো কলেজ, যাদবপুর হোক বা কল্যাণী বা জলপাইগুড়ি, এই ধরনের ভালো কলেজে CSE বা ভালো কোনো স্ট্রিমে আমরা এনরোল করতে পারি, সেই প্রত্যেকটি জায়গা পুঙ্খানুপুঙ্খভাবে আজকে তোমাদেরকে বলতে চলেছি। কাদের জন্য এই ভিডিও? এই ভিডিওটি মূলত ড্রপার যারা আছে, অর্থাৎ যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছে, পরের বছরের জন্য প্রিপারেশন নিতে চাইছে, এবছর ভালো র্যাঙ্ক আসেনি তাদের জন্য যতটা, যারা এবছর রেগুলার স্টুডেন্ট অর্থাৎ ক্লাস 12-এ পড়ছে তাদের জন্য ঠিক ততটা, এবং যারা সবেমাত্র ক্লাস 11-এ উঠেছে তাদের জন্য ততটা। তাই একেবারে খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা জানাও যে এই রোডম্যাপটা তোমরা ফলো করবে কিনা। কোথায় জানাবে? কমেন্ট সেকশনে। তোমরা নিজেদের কাছে কমিটমেন্ট করো, নিজেদেরকে কথা দাও যে স্যার আমরা কথা দিলাম যে আমরা এই 10 মাস আপনার দেখানো পথ মেনে চলবো, আপনার দেখানো পথেই হাঁটবো। এটা যেন আমি কমেন্ট সেকশনে পাই প্রত্যেকের কাছ থেকে। সো লেটস স্টার্ট, আমরা শুরু করে দিচ্ছি। তাহলে আমাদের এই যে ম্যারাথন জার্নি, একেবারে 10 মাসের একটা ম্যারাথন, আলট্রা ম্যারাথন, এই যে 10 মাসের ম্যারাথন জার্নিটা কোথা থেকে শুরু হচ্ছে? জুলাই থেকে 2026, কোথায় শেষ হচ্ছে? 2027-এর এপ্রিলে গিয়ে শেষ হচ্ছে। সো আমরা ক ধরনের স্টুডেন্টদের নিয়ে কথা বলবো বললাম? যারা ড্রপার, যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের নিয়ে কথা বলবো, যারা 12-এ পড়ছে রিসেন্ট তাদের নিয়ে কথা বলবো, যারা রিসেন্ট 11-এ পড়ছে তাদের নিয়েও কথা বলবো, সবাইকে নিয়ে কথা বলবো। আচ্ছা, WBJEE যে শিডিউল, WBJEE তে কত মার্কস থাকে? টোটাল মার্কস থাকে 200। কি কি সাবজেক্ট থাকে? ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। সেখানে তোমার ম্যাথের জন্য 100 মার্কস, ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য 50-50 করে 100 মার্কস, এবং ম্যাথের জন্য তোমাদের টাইম থাকে 2 আওয়ার্স, ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য টাইম থাকে 2 আওয়ার্স। তাহলে এটা তোমরা যারা জানো না তারা একটুখানি এই জায়গাটা জেনে নাও। নেক্সট আমরা চলে আসবো সিলেবাস ডিস্ট্রিবিউশন। আমি আজকে তোমাদেরকে যে রোড ম্যাপটা দিচ্ছি সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টে বিষয়েই কথা বলছি। তার জন্য আজকে মেইনলি আমরা ফোকাস করছি স্ট্র্যাটেজিতে। এরপরে তোমাদের রোড ম্যাপগুলো ম্যাথামেটিক্সের একটা নির্দিষ্ট রোড ম্যাপ আসবে, ফিজিক্সের এবং কেমিস্ট্রির আলাদা আলাদাভাবে রোড ম্যাপ আসবে। সেখানে তোমাদের সিলেবাসগুলো, যে ম্যাথের কি কি সিলেবাস আছে, কোনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আছে, ওয়েটেজ বেশি কোনগুলো, এই সমস্ত কিছু নিয়ে সেই ভিডিওতে কথা বলা হবে। তাই আজকে তোমাদের ইন্ডিভিজুয়াল ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির যে সিলেবাস অ্যানালাইসিস সেটা নিয়ে কথা বলছি না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। বেস্ট বুকস, ম্যাথের ক্ষেত্রে বেস্ট বুকস যদি আমি তোমাদেরকে বলতে চাই তাহলে সেক্ষেত্রে তোমাদের সবচেয়ে ভালো বই হচ্ছে R.D. শর্মার একটা বই আছে অবজেক্টিভ ম্যাথামেটিক্স, সেটা তোমরা নিতে পারো। তোমরা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে WBJEE ওরিয়েন্টেড সেনগেজের বই প্র্যাকটিস করতে পারো, আরিয়ান্থ প্র্যাকটিস করতে পারো, এসএনদের বইয়ের অর্থাৎ ছায়া প্রকাশনীর বইয়ের লেভেল 2 এর যে প্রবলেমগুলো আছে বা প্রত্যেকটি প্রবলেম ছায়া প্রকাশনীর বই খুব ভালো করে করতে হবে। আমি বিশ্বাস করি, আমি বারবার এটা বলি এবং যারা WBJEE ক্র্যাক করেছে তারাও বলেছে যে ছায়া প্রকাশনীর বইয়ের যদি
খুব প্রতিটা অঙ্ক ভালো করে করা হয়, তাহলে WBJEE 60% কোশ্চেন বা 50% কোশ্চেন্সে কিন্তু অন্য কোনো কিছু সলভ না করলেও সলভ করতে পারবে। এসএনদের বইটাকে যদি কেউ খুব ভালো করে ফলো করে, লেভেল 1 লেভেল 2 সমস্ত কিছু। আর এছাড়া MTGর একটা বই বের করে, WBJEE PYQ সেগুলো করবে। তো এগুলো আছে তোমাদের ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, MTG, এসএনদে, তারপর তোমাদের আরিয়ান্থ বা হচ্ছে তোমাদের সেনগেজ আছে, এইগুলো তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করবে। আর ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে তো অবভিয়াসলি HC ভার্মা আছে। এছাড়া আরও যে বইগুলো আছে তোমাদের ফিজিক্সের যে রোডম্যাপ ভিডিও এবং কেমিস্ট্রির যে রোডম্যাপ ভিডিও আসবে, সেখানে টিচার তোমাদের যিনি রোডম্যাপ ভিডিও দেবেন তিনি ডিটেলসে তোমাদেরকে বলে দেবেন, ঠিক আছে। এরপর আমরা চলে আসি, আজকে আমরা মেনলি যে জায়গাটাতে যাওয়ার কথা বলছিলাম, যে আমরা এই 10 মাসকে 3টে ভাগে ভাগ করেছি, 4+4+2 রুলস। স্যার এই 4+4+2 রুলসটা কি, এই জিনিসটাকে একটু বুঝিয়ে দিন, খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা বুঝতে পারলে তোমাদের প্রিপারেশনের কিন্তু অনেকটা পথ তোমরা এগিয়ে গেলে। এই 4+4+2 রুলসটা হলো, প্রথম 4 মাস, ফার্স্ট 4 মান্থ, প্রথম 4 মাস তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাস 11-এর ফুল সিলেবাস কমপ্লিট করতে হবে। অর্থাৎ ক্লাস 11-এ তোমরা যারা পড়ছো, এই যারা ড্রপার, তাদের ক্লাস 11টাকে প্রথম 4 মাসে কমপ্লিট করো। তুমি চাইলে প্রথম 4 মাসে ক্লাস 12, তারপরের 4 মাসে ক্লাস 11 করতে পারো, কিন্তু সেটা বোকামো হবে। কেন? কারণ তুমি যদি 11 আগে না করো তাহলে 12-এর কনসেপ্টে গিয়ে ঘাটতি থেকে যাবে। তাই জন্য আমি প্রেফার করব, যারা ড্রপার আছো, আমি প্রথমে কিন্তু ড্রপারদের স্ট্র্যাটেজি দিচ্ছি, ড্রপারদের স্ট্র্যাটেজি। যারা ড্রপার আছো তারা প্রথম 4 মাস তোমরা কি করছো, ক্লাস 11-এর যে সিলেবাসটা আছে সেটাকে একেবারে মুড়িয়ে খেয়ে ফেলছো। প্রত্যেকটি চ্যাপ্টার বেস কনসেপ্ট, বেসিক টু অ্যাডভান্স, প্রত্যেকটি চ্যাপ্টার বেস কনসেপ্ট বেসিক টু অ্যাডভান্স, এইটা ক্লিয়ার করছো। সেই চ্যাপ্টার থেকে তোমরা প্র্যাকটিস করছো, র্যান্ডম কোশ্চেন প্র্যাকটিস করছো এবং অ্যাট লাস্ট PYQ করছো। তো এই 3টে জিনিস আশা করছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমরা করছো ক্লাস 11-এ। তারপরে 4 মাস ক্লাস 12, এবং তার সাথে সাথে যখন একটা চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে বা যখন একটা টপিক কমপ্লিট হচ্ছে, তখন কিন্তু তোমাকে মক টেস্ট দিতে হচ্ছে। একটা চ্যাপ্টার বা একটা টপিক কমপ্লিট করার পর মক টেস্ট ইজ দ্য বেস্ট প্রিপারেশন হ্যাক্স। অর্থাৎ যে স্টুডেন্ট সারা বছর পড়লো কিন্তু মক টেস্ট দিল না, আর যে স্টুডেন্ট 6 মাস পড়লো কিন্তু মক টেস্ট দিল, যে 6 মাস পড়েও মক টেস্ট নিয়মিত দিল, সে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে যে মক টেস্ট দিল না তার থেকে। তার কারণ পরীক্ষা দিয়ে পরীক্ষাকে অভ্যাসে পরিণত করতে হবে, এবং কেমন ধরনের প্রশ্ন হচ্ছে, কোনগুলো ভুল হচ্ছে, তোমার প্রিপারেশন কতটা জাস্টিফাই করতে পারছো, এটা তো পরীক্ষার মাধ্যমেই করবে। যদি পরীক্ষা না হয় তাহলে কিভাবে করবে, তাই না? তাহলে ফার্স্ট 4 মান্থ গেল 11-এ, সেকেন্ড 4 মান্থ গেল 12-এ, কিন্তু এই প্রত্যেকটা চলতে চলতে আমাদের মক টেস্ট প্রত্যেকটাতে দিতে হচ্ছে। লাস্ট 2 মাস গিয়ে তোমরা ফুল মক টেস্ট দিচ্ছ এবং সেই মক টেস্টগুলোকে অ্যানালাইসিস করছো, কোথায় ভুল করছো, কি জায়গায় ভুল হচ্ছে, কেন নাম্বার কাটা যাচ্ছে, কোন কনসেপ্টে ঘাটতি আছে। তো এটা অন্তত 10টা লাস্ট 2 মাস অন্তত 10টা ফুল মক টেস্ট। আচ্ছা, এগুলো তোমরা কিন্তু যখন দেবে, যে ক্লাস 11-এর 4 মাস যখন তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, তখনও তোমরা ফুল মক টেস্ট দেবে, ঠিক আছে? এটা যে ক্লাস 12-এর ফুল মক টেস্ট দেবে। তারপর আলটিমেট গিয়ে 100 নাম্বারের ফুল মক টেস্ট তোমরা কটা দিচ্ছ, মিনিমাম 10টা, এবং সেখানে অ্যানালাইসিস করছো, কোথায় কোথায় ভুল হচ্ছে রেকটিফাই করছো, এবং নিজেকে সেই জায়গাতে কনসেপ্ট বিল্ডে আবার সাহায্য করছো এবং কমপ্লিট রিভিশন করছো, বারবার রিভিশন করছো। তো এটার মাধ্যমেই কিন্তু আমরা 10 মাসকে কাজে লাগাতে পারি, ঠিক আছে? এই 10 মাস আমাদের কাছে খুব 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 গুরুত্বপূর্ণ 10 মাস, খুব গুরুত্বপূর্ণ। একটা শিশু যখন মাতৃগর্ভে থাকে, শিশুর জন্ম নিতে সময় লাগে 10 মাস 10 দিন। মায়ের কাছে ওই 10 মাসটা ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ শিশুকে সুরক্ষিত রাখতে, শিশুকে একেবারে নিয়ন্ত্রণে রাখতে এবং শিশুকে পুষ্টিসম্মতভাবে সমস্ত দিক থেকে ঠিকঠাকভাবে শিশুকে জন্ম দেওয়ার জন্য। ঠিক তেমনভাবে এই 10টা মাস তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা একটা নতুন জন্ম পেতে চলেছো, যেটা তোমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের গেটওয়ে খুলতে চলেছে। অর্থাৎ তোমাদের যে যাদবপুরে পা ফেলছো বা যাদবপুরে প্রবেশ করছো, সেটাই কিন্তু তোমার একেবারে একটা মায়ের কাছে যেমন নবজাত সন্তানের যতটা গুরুত্ব, তোমার কাছে ওই যাদবপুরের গেটে পা দেওয়াটা ততটাই গুরুত্বপূর্ণ। তাই তোমাকে কিন্তু সেভাবেই তোমার প্রিপারেশনটা নিতে হবে একদম। এইবার ডেলি বেসিসে কতক্ষণ পড়বে? যে কোনো ড্রপার স্টুডেন্টের আমার মনে হয় ডেলি বেসিসে 8 থেকে 10 ঘন্টা মিনিমাম পড়া উচিত। যে কোনো ড্রপার স্টুডেন্ট
তাকে ডেলি বেসিসে 8 থেকে 10 ঘন্টা নিয়মিত স্টাডি করা দরকার। স্যার এই 8 থেকে 10 ঘন্টা স্টাডি আমি যে করব, এখানে কোন কোন সাবজেক্টটা কতটুকু পড়বো, কতটা সময় পড়বো? স্যার এই 8 থেকে 10 ঘন্টার মধ্যে প্রতিদিন রেগুলার ডেলি বেসিসে 5 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা তুমি শুধু ম্যাথ প্র্যাকটিস করো। তুমি ড্রপার স্টুডেন্ট, তোমার আর কোনো কাজ নেই, তোমাকে কিন্তু শুধু পড়া। হ্যাঁ, অনেক ড্রপার আছে যাদেরকে বাড়ির সামর্থ্য থাকে না বা তারা অন্যান্য কাজ করতে করতে তাদেরকে পড়তে হচ্ছে, তাদেরকেও বলছি অন্যান্য কাজ করো, কিন্তু 8 থেকে 10 ঘন্টা তুমি নিজের জন্য রাখো এবং সেই নিজের জন্য সময়টুকুতে তুমি 4 থেকে 5 ঘন্টা ম্যাথ করো, 2 থেকে 3 ঘন্টা ফিজিক্স করো আর 2 থেকে 3 ঘন্টা কেমিস্ট্রি করো ডেলি বেসিসে। এবং যেটা করছো পরীক্ষা দাও, যেটা পড়ছো পরীক্ষা দাও। বারবার বলছি পরীক্ষা, পড়াশুনো পরীক্ষা, পরিপূরক। এই এই দুটো একসাথে না হলে কিন্তু কিছু হবে না। একটা প আলাদা আলাদা থাকলে কোনো জোর বাঁধবে না। এই দুটো প একসাথে এলেই জোর বাঁধবে এবং এই জোরটা আমৃত্যু হবে। এই জোরটা কিন্তু খুব মজবুত জোর হবে, ঠিক আছে? তো এইটা তোমরা করছো ডেলি বেসিসে। তাহলে তোমাদের একটা মান্থলি টার্গেট থাকবে, একটা ডেলি টার্গেট থাকবে, একটা উইকলি টার্গেট থাকবে। আমার 10 মাসের মান্থলি টার্গেট থাকবে, 4 মাসে যে 11 সিলেবাসটা শেষ করব, তাহলে আমার প্রথম মাসে কতটা শেষ করলে দ্বিতীয় মাসে কতটা শেষ করতে হবে, তৃতীয় মাসে কতটা শেষ করতে হবে, চতুর্থ মাসে গিয়ে কতটা শেষ করতে হবে, এরকম একটা টার্গেট থাকবে আমার 11-এ। ঠিক তেমন হবে 12-এর ক্ষেত্রেও টার্গেট থাকবে এবং প্রত্যেক সপ্তাহে কতটা করতে হবে। মাস গেল, তারপর মাসটাকে আবার 4টে সপ্তাহে ডিস্ট্রিবিউট করতে হবে। এবার 4টে সপ্তাহের প্রতিটি সপ্তাহকে ডেলি ডিস্ট্রিবিউট করতে হবে। এইভাবে না পড়লে, একদম প্রপার মেথডে না পড়লে কিন্তু হবে না। আচ্ছা, তাহলে এবার পড়বে কিভাবে? ফার্স্ট, ক্লিয়ার বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট ফর অল চ্যাপ্টার। যে কোনো চ্যাপ্টার যেটা ধরছো তার বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট ক্লিয়ার করো। নেক্সট, সলভ কনসেপ্ট বেস প্রবলেম। তারপর কনসেপ্ট বেস যে প্রবলেমগুলো আছে, কনসেপ্ট ক্লিয়ার করার পর কনসেপ্ট বেস যে প্রবলেমগুলো আছে সেগুলো করো। দেন পিওয়াইকিউ সলভ করো। যখনই পিওয়াইকিউ সলভ করছো তখনই তুমি বুঝে যাচ্ছ ইয়েস দিস টাইপ অফ কোশ্চেন ইজ গিভেন ইন দ্য এক্সাম। ওকে, যে পিওয়াইকিউ সলভ করলে তুমি বুঝে যাচ্ছ কেমন প্রশ্ন তোমাদের আসতে পারে। অ্যাট লিস্ট সলভ এনি প্র্যাকটিস সেট অর বুক। যে কোনো প্র্যাকটিস সেট বা বই যে চ্যাপ্টারটা করছো তার উপরে প্র্যাকটিস করো। চ্যাপ্টার বেস মক টেস্ট দাও এবং কোথায় তোমাদের সমস্যা হচ্ছে সেটাকে খুঁজে বের করো। আর অবশ্যই চ্যাপ্টার বেস মক টেস্ট দেওয়ার পরও উইকলি বেস মক টেস্ট দাও, অর্থাৎ সপ্তাহে মক টেস্ট দাও। নেক্সট, হাউ টু ইউটিলাইজ ম্যাক্সিমাম টাইম উইথ কনসিস্টেন্সি। এটার জন্য তোমার এই 4+4+2 রুলসটাকে মান্থলি, উইকলি এবং ডেলি ডিস্ট্রিবিউট করতে হবে। যে আমার প্রথম 4 মাসটাকে আমি প্রত্যেকটা মাসে ভাঙবো, তারপর একটা মাসকে আমি 4টে সপ্তাহে ভাঙবো, এইভাবে 4টে মাসকে কতগুলো 4টে মাসকে 4×16 সপ্তাহে ভাঙবো এবং তারপর ডেলিতে আমরা প্রতিদিন কতটা পড়লে কমপ্লিট করব সেটাতে আসতে। লাস্ট 2 মান্থ স্ট্র্যাটেজি খুব গুরুত্বপূর্ণ। লাস্ট 2 মাস একেবারে তীরে এসে যাতে তরি না ডোবে, সেই জন্য এই 2 মাস তোমরা যারা ড্রপার আছো তাদের খুব গুরুত্বপূর্ণ। এই 2 মাস ম্যাক্সিমাম নাম্বার অফ মক টেস্ট। শুধু মক টেস্ট দিলাম, খাতা দেখলাম না, কি হলো, কোথায় ভুল করছি বুঝলাম না, তাহলে কিচ্ছু হবে না। মক টেস্ট দিতে হবে। মক টেস্টে এক্স্যাক্টলি কোথায় কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, কি করে রিকভার করতে হবে, কোন কনসেপ্টে ঘাটতি আছে, এই সমস্ত জিনিসগুলোকে আমাদের গুছিয়ে নিতে হবে। এই সমস্ত বিষয়গুলোকে গুছিয়ে নিতে হবে। বোঝা গেল? ওকে, আমাদের কাজ হলো যে আমরা যে কোনো কিছু, ধরো একটা গাছ পুঁতলাম, আমার প্রথম কাজ হচ্ছে সেই গাছকে পুঁতে তাকে জল দেওয়া, সেই গাছকে পুঁতে তাকে মাটি দেওয়া এবং তাকে সার দেওয়া। গাছটা যখন বড় হয়ে উঠলো, উপযুক্ত হয়ে উঠলো, তখন আমাকে কি করতে হলো, গাছটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে কাঁচি দিয়ে ছাঁটাই করে সুন্দর দেখতে যাতে লাগে সেটা করা। তো এই 2 মাস তোমার প্রিপারেশনটা, বাকি 8টা মাস কি করলে, তুমি ফসলটাকে তুললে, আর এই 2 মাস সেই ফসলটাকে তুমি সুন্দর করে, ধরো তুমি বাকি 8 মাস একটা জমিতে ধান চাষ করেছো, সেই ধানটা ফলানো পর্যন্ত লেগেছে, আর বাকি 2 মাস কিন্তু সেই ধানটাকে জমি থেকে কিভাবে চাল আকারে নিয়ে মানুষের হাঁড়িতে পৌঁছে দেবে সেই কাজটা তোমাকে করতে হবে। সেটা খুব সূক্ষ্ম কাজ, খুব সুন্দর কাজ। ওকে, এরপর
রেগুলার স্টুডেন্ট যারা ক্লাস 12-এ বা ক্লাস 11-এ পড়ছো তারা কি করবে? ক্লাস 12 বা ক্লাস 11 একসাথেই আমি বলছি, তারা বোর্ডসের জন্য তো পড়ছো, বেসিক কনসেপ্ট পড়ার পাশাপাশি তোমাদেরকে অ্যাডভান্স কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে। যে কোনো একটা চ্যাপ্টার, তুমি ধরো ক্লাস 11-এর ট্রিগোনোমেট্রি পড়ো বা কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ো। কোঅর্ডিনেট জিওমেট্রি WBGEর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ক্লাস 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রি তুমি পড়ছো, সেই কোঅর্ডিনেট জিওমেট্রিটা তুমি পড়া শেষ করার পর, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পর তুমি দেখো যে এটাতে জেইর জন্য অ্যাডভান্স কী কী কনসেপ্ট আছে সেটা ক্লিয়ার করো। এসএনদের বইয়ের টেক্সট বুকের লেভেল 1-এর পাশাপাশি লেভেল 2-এর কোশ্চেনগুলো সলভ করো। প্রত্যেকটি চ্যাপ্টার শেষ হওয়ার পর সেই চ্যাপ্টারের কম্পিটিটিভ কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে, যে সেই চ্যাপ্টারের কম্পিটিটিভ বেস যে কোশ্চেন অ্যান্সার সেটা প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক মাসে মক টেস্ট দিতে হবে। আর আফটার বোর্ড এক্সাম, 12-এর বোর্ড এক্সাম হয়ে যাওয়ার পর 2 মাস মতো সময় থাকবে। যদি মার্চে হয় তাহলে আর বেশি সময় থাকবে না, যদি ফেব্রুয়ারিতে বোর্ড এক্সাম হয় তাহলে 2 মাস সময় থাকবে। সেই 2 মাসে একটা ছোট্ট ক্রাশ কোর্স জয়েন করতে পারো, কোনো চ্যানেলে বা কোনো অ্যাপে কোনো ক্রাশ কোর্স থাকলে সেখানে জয়েন করতে পারো, ওয়ান শট লেকচার দেখে নিতে পারো, বা ওই 2 মাস একটু নিজের মতো করে নিজেরাই রিভিশন দিতে পারো। ঠিক আছে, এইগুলো যে কোনো স্টুডেন্টকে করতে হবে। একেবারে সর্বপ্রথম আমার যেটা মাথায় রাখতে হবে সেটা কনসিস্টেন্সি। এবার কনসিস্টেন্সি মেনটেন করলাম, এফর্ট দিলাম না, সেটা তো হবে না। তাহলে কনসিস্টেন্সির সাথে সাথে সেমভাবে এফর্ট দিতে হবে, এবং অ্যাট লাস্ট কনসিস্টেন্সি আর এফর্ট যদি থাকে তুমি সাকসেসের জায়গায় পৌঁছো। আর কিচ্ছু নয়, দুটো ছোট্ট জিনিস, কনসিস্টেন্সি অ্যান্ড এফর্ট। আমরা তোমাদের পাশে এবছর, এই সারা বছর কনসিস্টেন্সি এবং এফর্ট দিয়ে থাকতে চলেছি। তোমরা যারা যারা আমাদের SOE-JEE-তে আছো তারা প্রত্যেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কেননা এখানে রেগুলার বেসিসে ক্লাস আনতে চলেছি খুব শীঘ্রই, কনসিস্টেন্সি মেনটেন করে। পাশাপাশি তোমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে সমস্ত নোট বা আদান প্রদান কথোপকথন করতে চলেছি। তাই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের যে SOE-JEE চ্যানেল আছে সেটাকে তোমরা ফলো করে রেখো। ঠিক আছে, আর বিশেষ কিছু বলে সময় নষ্ট করার দরকার নেই। তোমাদের ভাই বোন বা তোমাদের যারা ছোট ছোট ভাই বোন আছে তাদের প্রত্যেকের কাছে আমাদের SOE বাংলার বাকি চ্যানেলগুলোকে একটু শেয়ার করে দিও। আর ফেসবুক ইনস্টাগ্রাম করতে হবে না এই মুহূর্তে, ফেসবুক ইনস্টাগ্রাম মানে রিস্ট্রাকশন, সেটার দরকার নেই। তবে প্লে স্টোর থেকে অবশ্যই অ্যাপ ডাউনলোড করে রেখো, তার কারণ তোমাদের যা যা ক্লাস হবে সমস্ত ক্লাসের ক্লাস নোট প্লে স্টোরেই যাবে, ফ্রি কন্টেন্ট সেকশনে। ঠিক আছে, আর টেলিগ্রাম, এই দুটো খুব ইম্পর্টেন্ট, প্লে স্টোর আর টেলিগ্রাম, বাকিগুলো না করলেও ক্যাশ। এই হলো তোমাদের মোদ্দা কথা। তোমরা প্রত্যেকে আশা করছি এই জায়গাটা মেনে চলবে, এবং আশা করছি তোমরা প্রত্যেকে আগুন জ্বালাবে। কমেন্ট সেকশনে লিখে তোমরা জানাও যে তোমরা আগুন জ্বালাতে চলেছো কিনা, প্রমিস করছো কিনা। আর তোমাদের গাইডেন্সের জন্য যদি কোনো সমস্যা হয়, যদি মনে হয় স্যার এই টপিকটার উপর একটু গাইড করে দিন, তাহলে অবশ্যই উপরের দেওয়া নাম্বারে তোমরা কল করে নিও। তোমাদের সমস্ত গাইডেন্স দেওয়ার জন্য SOE বাংলা আছে, ছিল এবং আগামীতেও থাকবে। চলো, বাংলা পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।